জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই পুরা এরিয়ার জমিনটা এভাবে তার পাকার উপরে তার হাতের মুষ্টির উপরে উঠাইছেন। তাফসীরের কিতাবে লেখা হয়েছে জিবরাইল আলাইহিস সালাম যে জমিনটাকে উপরে উঠাইছেন, পানি যেভাবে থাকার কথা পানিও সেভাবে আছে, প্রাণীগুলো যেভাবে থাকার কথা সেভাবেই আছে, মানুষগুলো জমিনের উপরে এভাবে বসে আছে, এভাবে দৌড়াদৌড়ি করতেছে, চিল্লাউল্লাহ করতেছে। কিন্তু আল্লাহ পাকের নির্দেশ জমিনকে উপরে উঠাইয়া দাবাইয়া দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাম জমিনকে উপরে উঠাইয়া জমিনকে একবারে উল্টিয়ে দিয়েছেন। একবারে কওমে লূতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পেষিত করে দিয়েছেন। যেই জায়গায় কওমে লূতকে ধ্বংস করা হয়েছে ওই জায়গাটা পৃথিবীর মানচিত্রে এখনো আছে। আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়িত, মৃত সাগর বলে আমরা যাকে চিনি, যেখানে প্রাণীরাও বসবাস করে না, মাছের প্রাণীও বসবাস করে না। এই মৃত সাগর যে জায়গাটা রয়েছে সেখানে লূত আলাইহিস সালামের জাতি বসবাস করত। হে দোস্ত বুজুর্গ, এই ঘটনা থেকে যে কথাটা বলতে চাই, যে কথাটা আপনাদের সামনে পেশ করতে চাই, প্রাকৃতিক দুর্যোগ এমনিতে আসে, স্বভাবজাত বিষয় না, আল্লাহ দেন। ঘুরে বলেন কে দেন? আল্লাহ দেন। আল্লাহর পক্ষ থেকে আসে, গুনার কারণে আসে। আল্লাহ বারবার কোরআনুল কারীমে বলতেছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, দুনিয়াতে যে বিপদ আসে এটা তোমাদের হাতের কর্ম, তোমাদের হাতের উপার্জন, তোমাদের গুনাহের ফসল। আর আমি আল্লাহ অধিকাংশ পাপ গুলোকে মাফ করে দেই। তোমরা যে পাপ করতেছো সবগুলোর কারণে আমি আল্লাহ বিপদ দেই না, কিছু কিছু পাপের কারণে আমি আল্লাহ বিপদ দিয়ে থাকি। বিপদ কিছু কিছু পাপের কারণে দেন, অধিকাংশ গুনাহগুলো আল্লাহ পাক তার রহমান রহিম নামের সিফাতের খাতিরে আল্লাহ মাফ করে। তোমাদের জমিনের উপরে, জমিনের নিচে, জমিনের উপরে যে বিপদ দেখা দেয় সেটাও তোমাদের পাপের কারণে হয়। জমিনের নিচে পানিতে গরুর চাষ যে দেখা দেয় সেটাও তোমাদের পাপের কারণে হয়। বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের কৃতকর্মের ফল এটা, তোমাদের গুনাহের কারণেই এটা হয়ে থাকে। সুতরাং এই দুনিয়াতে যত আযাব গজব, যত বিপদ আসে, এটা কি প্রাকৃতিক এমনিতেই হয়ে থাকে না আল্লাহর তরফ থেকে বান্দার গুনার কারণে হয়ে থাকে? গুনার কারণে, নাফরমানির কারণে হয়ে থাকে। এর দৃষ্টান্ত রব্বুল আলামিন রব্বে করিম কোরআনুল কারীমে অনেকগুলি দৃষ্টান্ত দিয়েছেন। এর মধ্যে একটি দৃষ্টান্ত হলো হযরত হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামকে যে জাতির নিকট প্রেরণ করা হয়েছিল ওই জাতি হলো আদ জাতি। কওমে আদের নিকটে হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠাইলেন। ওরা অনেক শক্তিশালী মানুষ ছিল, বিশাল এরিয়া জুড়ে তাদের বসতি ছিল, তাদের বিল্ডিং মজবুত বিল্ডিং ছিল, বালাখানা ছিল। তাদেরকে ইরমা যাতিল ইমাদ বলা হয়েছে। ইরম জাতি শক্তিশালী জাতি ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, শক্তিতে তারা প্রবল ছিল, পাওয়ারফুল ছিল, যার দরুন তারা অহংকার করে কথা বলতো, অকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কে হতে পারে? এই বিশ্বে সবচেয়ে বড় শক্তিশালী আর পাওয়ারফুল হলাম আমরা। আদ জাতি এই কথাগুলো বলতো। আল্লাহ তাআলা নবী পাঠাইলেন, নবীর নাম হযরতে হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম এসে তাদেরকে বললেন, তোমরা অহংকার করো না, তোমরা আল্লাহর নাফরমানি করো না, আল্লাহর ইবাদত করো, একত্ববাদকে স্বীকার করো, নবীর কথা মানো, নবীর পথে চলে আসো, আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে জিন্দেগি করো, জীবন যাপন করো। তারা হযরতে হুদ আলাইহিস সালামের কথা মানলো না, হুদ আলাইহিস সালামের কথা অমান্য করলো, যার দরুন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। আল্লাহ তাআলা এত শক্তিশালী একটা জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। কিভাবে ধ্বংস করলেন? এই আদ জাতির কথা কোরআনুল কারীমের 17টা সূরায় 73টা আয়াতে আল্লাহ পাক বলেছেন। কয়টা আয়াত? 73টা আয়াতে আদ জাতির কথা বলেছেন। আদ জাতি কেমন ছিল, আদ জাতি কি কি নাফরমানি করেছে, আদ জাতিকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছে, প্রায় 73টা আয়াতের বর্ণনা
17টা সূরায় রয়েছে। এর মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল হাক্কা। 29 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় সূরাটা রয়েছে। সেই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, فأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعا। আল্লাহ বলতেছেন আদ জাতিকে ধ্বংস করা হয়েছে বিরিহিন সরসরিন আতিয়া, লাগাতার প্রবল বাতাস ঘূর্ণিঝড়ের মাধ্যমে এই আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। ঘূর্ণিঝড় বাতাস এমনিতে আসে, প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহর তরফ থেকে আসে? যারা বলেন কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আমাদের দেশের নাস্তিকরা, আমাদের দেশের খোদা দ্রোহীরা, আমাদের দেশের আল্লাহ দ্রোহীরা ওরা প্রাকৃতিক দুর্যোগ বলে এই কথাটা বুঝাইতে চায় এগুলো এমনিতেই হয়ে থাকে, এগুলো মানুষের পাপের কারণে আর কোনো অন্যায়ের কারণে আসে না, এগুলো এমনিতেই হয়ে থাকে। নাউজুবিল্লাহ বলে। প্রাকৃতিক দুর্যোগ বলে এগুলোকে এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। আজ জাতিকে আল্লাহ তাআলা ঘূর্ণিঝড়, প্রবল ঘূর্ণিঝড় আতিয়া এর মর্ম হলো যেই বাতাসের মধ্যে কোনো কল্যাণ নাই, সরসরিন আতিয়া, এমন বাতাস যেই বাতাসের মধ্যে কোনো কল্যাণ নাই, সেই বাতাস ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। কিন্তু বাতাস আর ঘূর্ণিঝড় কয়দিন পর্যন্ত অব্যাহত ছিল আল্লাহ সেটাও বলতেছেন, সাখরাহা আলাইহিম 7 লায়ালি ওয়া 8 আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ। লাগাতার 7 দিন 8 রাত্র পর্যন্ত এই বাতাস ঘূর্ণিঝড় অব্যাহত ছিল। কয়দিন? 7 দিন। 7 দিন পর্যন্ত এই বাতাস ঘূর্ণিঝড় অব্যাহত ছিল। এই 7 দিনে তাদের বড় বড় দালান কোঠা, বিল্ডিং, গাছপালা, তরুলতা যা কিছু আছে সব কিছুকে একবারে নিষ্পেষিত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এই জাতির মধ্যেই বসবাস করতেন হযরত হুদ আলাইহিস সালাম। যেই বিল্ডিং গুলোকে ধ্বংস করা হয়েছে এই বিল্ডিং এর পাশেই একটা খুরের ঘরে হুদ আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে, তার জাতিকে নিয়ে, তার উম্মতকে নিয়ে, ঈমানদার সাথীদেরকে নিয়ে এই লাগাতার 7 দিন 8 দিন বয়ে যাওয়া ঝড়ের বেগে কুঠির ঘরে বসা ছিলেন। আল্লাহ পাক হযরত হুদ আলাইহিস সালামকে হেফাজত করেছে। এখন আপনারা বলেন প্রাকৃতিক দুর্যোগ কি নবীদেরকে চিনে? কথা বুঝেন নাই। যদি আপনারা সবকিছুকে প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দেন, এই প্রাকৃতিক দুর্যোগ তো হুদকে তাকে চিনে না, এই প্রাকৃতিক দুর্যোগ তো কে জিকির করতেছে তাকে চিনে না, এই প্রাকৃতিক দুর্যোগ তো কাউকে চিনার কথা না, নবীকে চিনে না, আল্লাহর ওলিকে চিনে না, মুমিনকে চিনে না, আলেমকে চিনে না, সালেহকে চিনে না। প্রাকৃতিক দুর্যোগ যদি হয়েই থাকে তাহলে তো সেটা সবাইকে ধ্বংস করবে। হুদ এর কুঠির ঘর ছাড়া ধ্বংস হবে না, হুদ আলাইহিস সালাম ধ্বংস হবে না কেন? সুতরাং বোঝা গেল এগুলো প্রাকৃতিক দুর্যোগ বলে ছাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। বান্দার পাপের কারণে এই বিপদ আপদ আসে, পাপের কারণে বিপদ আসে। শুধু এখানেই সীমাবদ্ধ না দোস্ত, রব্বে করিম রব্বুল আলামিন অনেকগুলি জাতির কথা বলেছেন। এর মধ্যে আরেকটা জাতি হলো শুআইব আলাইহিস সালামের জাতি। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ পাক মাদিয়ান বাসীর নিকট প্রেরণ করেছিলেন। বর্তমান বিশ্বের মানচিত্রে মাদিয়ানের নাম হলো মান। সিরিয়াই এলাকাতে, সিরিয়াই এবং আশেপাশের এরিয়ার নাম, এলাকাতে একটি জায়গা সেটা হলো মান। বর্তমানে কোরআনুল কারীমে একে বলা হয়েছে মাদিয়ান শহর। মাদিয়ান শহরে শুআইব আলাইহিস সালামকে নবী বানিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। শুআইব আলাইহিস সালাম এই মাদিয়ান অধিবাসীর কাছে এসে তাদেরকে দাওয়াত দিলেন। আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 12 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় বলেন, আমি মাদিয়ান বাসীর নিকটে শুআইবকে পাঠাইলাম। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদিয়ান বাসীর কাছে পাঠাইলেন। শুআইব আলাইহিস সালাম এসে বললেন, হে আমার জাতি, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও। আল্লাহ তোমাদেরকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক তোমাদেরকে বাগ বাগিচা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন,
আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, একত্ববাদকে স্বীকার করে নাও, আল্লাহর ইবাদত করো, নাফরমানি ছাড়ো। তাদের মধ্যে বিশেষ করে আরেকটা বদ আমল ছিল, বদ আখলাক ছিল, সেটা হলো তারা মাপে কম দিত, ওজনে কম দিত। মাপে ওজন দিয়ে দেওয়ার সময় কম দিত, নেওয়ার সময় বেশি নিত। আসেনি আমরা বাজারে, বাংলাদেশে আসেনি? ভালো গাড়ি নাই, ভালো গাড়ি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া লা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজান। শুআইব আলাইহিস সালাম বললেন, মাপে কম দিবে না, ওজনে কম দিবে না, যথাযথভাবে ওজন দাও, মাপে কম দিও না, বেশি করে দেওয়ার চেষ্টা করো, অথবা সমান সমান দাও। শুআইব আলাইহিস সালাম বললেন, আমি তো তোমাদেরকে দেখতেছি তোমরা ভালো অবস্থায় রয়েছো, সচ্ছল অবস্থায় রয়েছো, এরপরও মাপে কম দাও কেন? এই তাদের মধ্যে এই কয়েকটা মৌলিক অপরাধ। আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে স্বীকার করে না। শুআইব আলাইহিস সালামের জাতির নাম আসহাবুল আইকা, এরা গাছের পূজা করে, গাছের পূজা করতে, এই জন্য তাদেরকে কোরআনুল কারীমে জঙ্গল ওয়ালা বলা হয়েছে, গাছের পূজা ওয়ালা বলা হয়েছে, গাছের পূজা করতে। গাছের পূজা ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো, মাপে কম দিও না, আমার কথা তোমরা মেনে নাও। এরা শুআইব আলাইহিস সালামকে কি করে জানেন? قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد। শুআইব আলাইহিস সালাম রে, তোমার সালাত, এখানে সালাত দ্বারা উদ্দেশ্য এই নামাজ না। শুআইব আলাইহিস সালামের সালাত দ্বারা উদ্দেশ্য এখানে শুআইব আলাইহিস সালামের সৎ কাজ। তোমার সৎ কাজ কি আমাদেরকে আদেশ করে যে আমাদের পূর্বপুরুষরা যা করেছে এগুলো আমরা ছেড়ে দিব? পূর্বপুরুষরা গাছের পূজা করছে, আর গাছের পূজা আমরা ছেড়ে দিব? এই তোমার সৎ কাজ, এটাই আমাদেরকে আদেশ করে? আমরা মাপে আমাদের অর্থ সম্পদ কিভাবে সঞ্চয় করব, কিভাবে ব্যয় করবো, এটা আমরা জানি। এই ব্যাপারে তুমি না গোলামি উঠছে। ইন্নাকা লা আনতাল হালিমুর রশিদ, তুমি তো দেখি খুব পণ্ডিত মানুষ, এই ভাষা এটাই। তুমি তো দেখি খুব পণ্ডিতি করতেছো, আমাদের সম্পদের ব্যাপারে এসে নাক গলাও, আবার আমরা কি করবো এটাও তুমি বলতে হবে কেন? তোমাকে বলতে হবে কেন? তুমি এত পণ্ডিত কেন? উল্টা শুআইব আলাইহিস সালামকে আরো চার্জ করে শুআইব আলাইহিস সালামকে নিয়ে মজাক আর উপহাস্য করে দিয়েছে, যার দরুন আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? কোরআনুল কারীমেও আছে, তাফসীরের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই জাতি যেই জাতি মাপে কম দেয় এদের উপর নবী বলেন দুইটা বিপদ আসে। কয়টা বিপদ? যেই জাতি যেই সমাজের লোকেরা মাপে কম দিবে এদের মধ্যে দুইটা বিপদ আসবে। এক নাম্বার হলো দুর্ভিক্ষ দেখা দিবে, দুই নাম্বার হলো দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয়ে যাবে। বাংলাদেশে ঊর্ধ্বগতি হইতেছে নি, হয় এই জন্য আমরা পাপের কারণে হয়ে থাকি। নবী বলেন ওজনে কম দিলে দুর্ভিক্ষ দেখা দিবে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বাড়বে। আল্লাহ তাআলা প্রথমে ওদেরকে দুর্ভিক্ষ দিলেন, 3 বছর পর্যন্ত অনাবৃষ্টি, 3 বছর বৃষ্টি হয় নাই, যার দরুন পুরো বৃষ্টির অপেক্ষায় ছিল। বৃষ্টির অপেক্ষায় তাই যখন বাহিরে বের হয়েছে, 3 বছর পরে একটা কালো মেঘ দেখা গেছে। এই কালো মেঘ দেখে যখন তারা বের হয়েছে, প্রবল বাতাস আসছে, প্রবল বেগে বৃষ্টি আসছে। এখানেই শুধু সীমাবদ্ধ না, বাতাস এসেছে, ঝড় এসেছে, বৃষ্টি এসেছে, আবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের মাধ্যমে, বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা এই শুআইব আলাইহিস সালামের জাতি আসহাবুল আইকাকে ধ্বংস করে দিয়েছে। কয়টা জাতির কথা শুনাইলাম? দুইটা জাতি। একটা জাতি হলো আদ জাতি, একটা হলো আসহাবুল আইকা, শুআইব আলাইহিস সালামের জাতি। আরেকটা জাতির কথা আল্লাহ কোরআনুল কারীমে বারবার বলেছেন, সেটা হলো কওমে লূত। লূত আলাইহিস সালামের কথা, লূত আলাইহিস সালামের জাতির কথা বলেছেন। ওরা আল্লাহকে তো মানতই না, কিন্তু মানুষ আল্লাহকে মানে না, আবার নাফরমানিতে, বড় বড় নাফরমানিতে লিপ্ত থাকে। ওরা আল্লাহকে মানতো না, কিন্তু অনেক বড় নাফরমানিতে লিপ্ত ছিল। কি নাফরমানি? আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া যাqa বিহিম দারআউ ওয়া ক্বালা হাযা ইয়াওমুন আসীব।
লূত আলাইহিস সালামের কাছে ওরা মন্দ উদ্দেশ্যে আসতো, ওরা সমকামিতা লিপ্ত ছিল, সমকামিতা করতো, পুরুষ পুরুষের যৌন চাহিদা মিটাইতো, জৈবিক চাহিদা মিটাইতো। লূত আলাইহিস সালামের জাতি পুরুষ পুরুষে এই চাহিদা মিটাইতো, জৈবিক চাহিদা মিটাইতো। আর এখনকার বিশ্বে, শুধু বাংলাদেশে না, এখনকার বিশ্বে পুরুষ পুরুষে তো সমকামিতা করেই, নারীরাও সমকামিতা করে। এগুলো আবার বিভিন্ন দেশে অনুমোদন হয়ে গেছে, বাংলাদেশেও অনুমোদন নিয়ে আলোচনা চলতেছে। আল্লাহ তাআলা বাঙালি জাতিকে, বাংলাদেশকে হেফাজত করুন, সকলে আমিন বলি। তাহলে লূতের জাতি থেকে, লূত পয়গম্বরের জাতি থেকে বর্তমান বিশ্বের মানুষ এক কদম আগায় আছে, এক কদম সামনে আছে। লূতের জাতি শুধু পুরুষরা সমকামিতা করতো, এখন নারীরাও পরস্পর সমকামিতায় লিপ্ত এবং এটার অনুমোদনও দেওয়া হয়। সেই লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতারা একদিন বালকদের আকৃতি নিয়ে, যুবকদের আকৃতি নিয়ে ফেরেশতারা লূত আলাইহিস সালামের কাছে আসছে। লূত আলাইহিস সালামের কাছে আসার পরে লূত তো বুঝতে পারেন নাই যে তারা হলো ফেরেশতা। এই সংবাদ লূত আলাইহিস সালামের স্ত্রী এই বেঈমানদের কাছে পৌঁছে দিয়েছে, নাফরমানদের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ তার স্ত্রীর কথা কোরআনুল কারীমে সূরা তাহরিমে বলেছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী, লূত পয়গম্বরের অধীনে ছিল কিন্তু এরপরও জাহান্নামী। এরপরে কি? ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন নারীর দৃষ্টান্ত পেশ করেছেন। একজন নারী হলো লূত আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী। নূহ আলাইহিস সালাম একজন জলিলুল কদর রাসূল এবং আল্লাহর নবী, লূত আলাইহিস সালাম জলিলুল কদর রাসূল এবং আল্লাহর নবী। দুজনের স্ত্রী জাহান্নামী, ওরা জাহান্নামে যাবে, ওরা নাফরমান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানে নাই, আল্লাহর নবীর আদর্শ মানে নাই, নবীর কাছে আত্মসমর্পণ করে নাই, ঈমান গ্রহণ করে নাই, এইজন্য তারা জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালামের স্ত্রী যেই মাত্র মেহমান বাসায় আসে, এমনি করে তার জাতির কাছে গিয়ে বলে দিল, লূতের কাছে সুন্দর সুন্দর যুবকরা আসছে, তোমরা যাও সেখানে গিয়ে তোমরা অপকর্মে লিপ্ত হও। লূত আলাইহিস সালামের জাতি দৌড়ায় আসছে। তিনি যে বাড়িতে থাকতেন, বাড়িটা ওয়াল দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল, দেওয়াল টপকায়া বাড়ির ভিতরে ঢুকেছে, দরজা ভাঙার চেষ্টা করেছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো পয়গম্বর, আপনি দরজা খুলে দেন, ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। লূত আলাইহিস সালাম দরজা খুলে দিয়েছেন, ওরা ভিতরে ঢুকেছে অপকর্ম করার জন্য। ওরাও তো জানে না তারা যে ফেরেশতা। লূত আলাইহিস সালামের কাছে মানুষের আকৃতি নিয়ে আসছে। যেই মাত্র ওরা ঘরে ঢুকেছে, জিবরাইল আলাইহিস সালাম তার পাখা দিয়া একটা আঘাত করেছে। এক আঘাতে যারা ঘরে ঢুকেছিল সকলেই অন্ধ হয়ে গেছে। আল্লাহ শক্তির কাছে কি কোনো শক্তি আছে পৃথিবীতে? এক আঘাতে সব অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে যার যার মতো করে হামাগুড়ি দিয়ে সবাই দৌড়াচ্ছে। এবার জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে বললেন, হে পয়গম্বর, আপনার অনুসারীদেরকে নিয়ে রাত্রি বেলায় আপনি এখান থেকে অল্প সময়ের ভিতরে অন্য কোথাও নিরাপদ জায়গায় চলে যান। লূত আলাইহিস সালাম এখান থেকে সরে পড়লেন। আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই পুরা এরিয়ার জমিনটা এভাবে তার পাকার উপরে, তার হাতের মুষ্টির উপরে উঠাইছেন। তাফসীরের কিতাবে লেখা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম যে জমিনটাকে উপরে উঠাইছেন, পানি যেভাবে থাকার কথা পানিও সেভাবে আছে, প্রাণীগুলো যেভাবে থাকার কথা সেভাবেই আছে, মানুষগুলো জমিনের উপরে এভাবে বসে আছে, এভাবে দৌড়াদৌড়ি করতেছে, চিল্লাউল্লাহ করতেছে। কিন্তু আল্লাহ পাকের নির্দেশ, জমিনকে উপরে উঠাইয়া দাবাইয়া দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাম জমিনকে উপরে উঠাইয়া জমিনকে একবারে উল্টিয়ে দিয়েছেন। একবারে কওমে লূতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পেষিত করে দিয়েছেন। যেই জায়গায় কওমে লূতকে ধ্বংস করা হয়েছে, ওই জায়গাটা পৃথিবীর মানচিত্রে এখনো আছে। আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়িত, মৃত সাগর বলে আমরা যাকে চিনি, যেখানে প্রাণীরাও বসবাস করে না, মাছের প্রাণীও বসবাস করে না। এই মৃত সাগর যে জায়গাটা রয়েছে, সেখানে লূত আলাইহিস সালামের জাতি বসবাস করত। হে দোস্ত বুজুর্গ, এই ঘটনা থেকে যে কথাটা বলতে চাই, যে কথাটা আপনাদের
সামনে পেশ করতে চাই। প্রাকৃতিক দুর্যোগ এমনিতে আসে, স্বভাবজাত বিষয় না, আল্লাহ দেন। ঘুরে বলেন কে দেন? আল্লাহ দেন। আল্লাহর পক্ষ থেকে আসে, গুনার কারণে আসে। আল্লাহ বারবার কোরআনুল কারীমে বলতেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, দুনিয়াতে যে বিপদ আসে এটা তোমাদের হাতের কর্ম, তোমাদের হাতের উপার্জন, তোমাদের গুনাহের ফসল। আর আমি আল্লাহ অধিকাংশ পাপ গুলোকে মাফ করে দেই। তোমরা যে পাপ করতেছো সবগুলোর কারণে আমি আল্লাহ বিপদ দেই না, কিছু কিছু পাপের কারণে আমি আল্লাহ বিপদ দিয়ে থাকি। বিপদ কিছু কিছু পাপের কারণে দেন, অধিকাংশ গুনাহগুলো আল্লাহ পাক তার রহমান রহিম নামের সিফাতের খাতিরে আল্লাহ মাফ করে দেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, আমার উম্মতের মধ্যে কখন আযাব আসবে, কখন গজব আসবে, কখন আমার উম্মতরা বিপদে লিপ্ত হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তুখিদাল ফাইউ দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধলব্ধ মালকে যখন নিজের মাল মনে করা হবে, গনিমতের মাল, যুদ্ধে যে মাল পাওয়া যায় এই মালটাকে নিজের মাল মনে করবেন। ওয়াল আমানাতু মাগনামা, এবং আমানতকে লুটের মাল মনে করা হবে। আমানতকে কি মনে করবে? এটা লুটের মাল, এটা লুট করে নেওয়া যায়। কথার কথা, বালুঘাটে এই এরিয়াতে আমার কাছে 10 বস্তার চাউল আসছে, আমার কাছে আসছে। এই 10 বস্তার চাউল আমি ফকিরদেরকে, মিসকিনদেরকে, সরকার থেকে আসছে, যারা এটা পাওয়ার উপযুক্ত প্রাপ্য, এদেরকে 10 বস্তার চাউল দিয়ে দিব। উপর থেকে আমার উপর হুকুম এটা। কিন্তু আমি কি করলাম, এই 10 বস্তার চাউলের মধ্যে 2 বস্তা দিলাম, 8 বস্তা নিজে রেখে দিলাম। আসেনি এরকম? ধরেন আমি করছি, ধরেন কি আমি করছি, কিন্তু এরকম হইতেছে, এরকম আছে, এরকম হইতেছে। নবী বলেন, ওয়াল আমানাতু মাগনামা, এটা আমানত, আমানতের মালটাকে নিজের মাল মনে করে লুট করা হবে। 10 বস্তার মধ্যে 8 বস্তাই নিজে রেখে দিবে, 2 বস্তা ফকিরদেরকে দিবে। বাজেট হয়েছে রাস্তার মধ্যে 1 কোটি টাকার, কাজ করে মাত্র 40 লাখ টাকার, আর বাকি টাকায় নিজের পকেটে হইতেছে এরকম। এটা নবীর কথা, এগুলো হবে। 3 নাম্বার, আল্লাহ নবী বলেন, ও যাকাতু মাগরামা, যখন যাকাতকে ট্যাক্স মনে করা হবে, যাকাতের জন্য যখন ফকির রাজা, গরিব রাজা কপালটাকে বাজ করে ফেলে, নাকটাকে, চোখটাকে বাঁকা করে ফেলে, তাই যাকাতের জন্য আসছে, যাকাতকে আমার কাছে পাবো না নাকি, মানে এমন একটা ভাব যে সেটাকে ট্যাক্স মনে করতেছে। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু। আহারে 4 নাম্বারটা জটিল বিষয়। ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ইমরাআতাহু। নবী বলেন, পুরুষ মানুষরা তার বিবির পূজা করবে। পুরুষ মানুষরা কার পূজা করবে? বিবির পূজা করবে। বিবি যেটা বলবে সেটা মানবে, বউ যেটা বলবে, বেগম সাহেবা যেটা বলবে এটা মানবে। বেগম সাহেবা বলছে, তোমার মাকে এটা দিতে পারবে না, ঠিক আছে। তোমার বাবাকে এটা দিতে পারবে না, হ্যাঁ ঠিক আছে। তোমার বোনকে এটা দিতে পারবে না, হ্যাঁ ঠিক আছে। তোমার ভাইকে এটা দিতে পারবে না, ভাইয়ের সাথে এইভাবে সম্পর্ক রাখা যাবে না। বেগম সাহেবা যেটা বলে এটাই ঠিক আছে, মেনে নেয় কিনা? কথা বলেন, আসেনি সমাজে এরকম? নবী বলে, পুরুষেরা বিবির অনুসরণ করতে শুরু করবে। পুরুষরা কি করবে? আরে বিবির অনুসরণ কয়টা বলবো আপনাকে, এখনকার যুগের পুরুষরাও যে কি হয়েছে আল্লাহ জানে। বাজারের জন্য বউকে বাজারে পাঠিয়ে দেয়, আর নিজে তো যায় না, কখনো যদি যা ব্যাগটা পিছনে নিয়ে দাঁড়ায় দেয়। দাম দর, কাপড় চোপড় পছন্দ, দাম দর, শাক সবজি যা আছে সব বিবি সাহেবা পছন্দ করতেছে, আর সে শুধু বলতেছে ঠিক আছে নিয়ে নাও, বাচ্চাকে এগুলো নিয়ে দাঁড়ায় দিচ্ছে। এগুলো কিয়ামতের লক্ষণ। এগুলো কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। পুরুষ এবারে বিবির এই অনুগত হয়ে যাওয়া, পুরুষের কর্তৃত্ব পরিবারে না থাকা, বিবির অনুগত হয়ে চলা, নবী বলেন এগুলো কিয়ামতের লক্ষণ। কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। 5 নম্বর হলো মার নাফরমানি করবে। কার নাফরমানি করবে? মার নাফরমানি করবে। বউর কথা শুনবে, মার নাফরমানি করবে। দেখেন, আপনি অবজারভেশন করেন, পরিবার ক্রুজ নিয়ে দেখেন, বেশিরভাগ পরিবারে 60% পরিবার দেখবেন আপনি এরকম,
যেখানে ছেলেরা বড় কথা শুনতেছে, মার নাফরমানি করতেছে, মার কথাকে প্রাধান্য দিচ্ছে না, মাকে বলতেছে আগের যুগের মানুষ তো এখন কিছু বুঝে না, এই জন্য আমরা মতো করে বুঝ পরামর্শ করে চলতে হবে। আছে এরকম? হ্যাঁ, ওয়াক্কা উম্মাহু, মার নাফরমানি করবে। এরপর ওয়াবাররা সাদিকাহু, বন্ধু বান্ধবকে কাছে টানবে, বন্ধু বান্ধবকে কাছে টানে। একটা অনুষ্ঠান হয়েছে, ওই অনুষ্ঠানে দেখবেন তার বন্ধু বান্ধব অভাব নাই, শ্বশুর বাড়ির লোকজন অভাব নাই, মানে যারা দূরের আত্মীয় এরা অভাব নাই, কিন্তু বাবার সূত্রে যারা আছে আপন ভাই তার এই অনুষ্ঠানে নাই। দোয়া পড়াচ্ছে, বাসায় উদ্বোধন করতেছে, বাসায় উঠতেছে, আশেপাশে সবাই আছে, আপন ভাই নেই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, কেমন চিত্র এটা! সবাই আছে কিন্তু আপন ভাই, একই মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে, একই বাবার ঘরে জন্মগ্রহণ করেছে, সেই ভাই তার এই দাওয়াতে, এই অনুষ্ঠানে দাওয়াত পাওয়ার যোগ্যতাই রাখে। আল্লাহু আকবার। নবী বলেন ওয়াবাররা সাদিকাহু, বন্ধু বান্ধবকে প্রাধান্য দিবে, ওয়াজাফা আবাহু, বাবাকে দূরে সরে ফেলে দিবে, দূরে রাখবে। বাবাকে বলবে বাবা তুমি এই যুগের না, তুমি কথাগুলো বুঝবা না, বাবা তুমি এই যুগের না, তুমি কথাগুলো বুঝবা না। বাবাকে সময় কম দিবে, বন্ধু বান্ধবকে সময় বেশি দিবে। 7 নাম্বার। 8 নাম্বার, ওয়ারতাফাতিল আসওয়াত ওয়া যাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ মসজিদে এসে জোর গলায় কথা বলবে। মসজিদে এসে কি করবে? জোর গলায় কথা বলবে, কারো বিপক্ষে যেতে পারে। ভাই কষ্ট পায়েন না, মসজিদে এসে বিবি সাহেবের সাথে রাগ করে কোলায় উঠতে পারে না, মসজিদে এসে ইমামের সাথে রাগ করে, মুয়াজ্জিনের সাথে রাগ করে আসেনি, বাসায় বউর সাথে রাগ করে কোলায় উঠতে পারে না, কারণ বিবির অনুগত করে আসছে সারা জীবন, এখন বড় হয়ে গেছে, এখন বউর সাথে পারে না, এখন মসজিদে এসে এই রাগ ডালে মুয়াজ্জিনের উপরে, এই রাগ ডালে ইমামের উপরে আসেন, জোরে জোরে কথা বলে, এগুলো মসজিদে এসে প্রয়োগ করে। চিল্লাহুল্লাহর বিষয় হইলেও চিল্লাবে, দমক দেওয়ার বিষয় হইলেও মুয়াজ্জিনকে দমক দেয়, দমক দেওয়ার বিষয় না হইলেও মুয়াজ্জিনকে দমক দেয়। শুধু এই মসজিদকে টার্গেট বানায় না, প্রায় মসজিদ এরকম হচ্ছে, প্রায় মসজিদে গিয়ে দেখে নিল, মসজিদে হট্টগোল করবে, উঁচু আওয়াজে কথা বলবে, মসজিদে এসে নেতৃত্ব দিবে, মসজিদটাকে নিজের সম্পত্তি মনে করবে, মসজিদকে নিজের মনে করবে, নিজের মনে করে কথা বলতে শুরু করবে। এই পাপগুলো যখন সমাজে হবে, হয় কিনা এটা তো আপনারা ভালো জানেন। নবী বলেন এই পাপগুলো যখন সমাজে হবে, এগুলো পাপ, এগুলো অন্যায়, এই পাপগুলো যখন সমাজে হবে। 9 নাম্বার, ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, জাতির নেতৃত্ব দিবে একবারে নিকৃষ্ট পর্যায়ের মানুষ, বিচার সালিশ করবে নিকৃষ্ট পর্যায়ের মানুষ, কারণ প্রশাসন তার হাতে, তারাই তার কথা শুনে, ওই উপরে ব্যক্তিবর্গরা তার কথা শুনে, আর সে কর্মী হয়ে এমন ভাবে সেজে সমাজে এমন ভাবে পজিশন করে দাঁড়িয়ে আছে, তাকে এখন বিচারে আনতে মানুষ বাধ্য। এখন বিচারে আনে, বিচারে আনার পরে সে জানে, সে বুঝে এই জমিনটা আসলে আব্দুল্লাহর পাওনা, কিন্তু সে যার কাছ থেকে ঘুষ খেয়ে আসছে, জমিনটাকে তাকে পাওয়া দিতে হবে, শেষ ফয়সালা দে। আমরা এত কোন আলোচনা করে যতটুকু বুঝলাম, এই জমিনটা এতটুকু জায়গা মুখে পাবে, মুখে পাবে না। শহরে আছে কিনা জানি না, কিন্তু আমাদের গ্রামে কিন্তু এগুলো খুব আছে, খুব হইতেছে। আল্লাহু আকবার। আপনারা কি কষ্ট পাইতেছেন? নবীর কথা কষ্ট পাইলে কিছু করার নাই। নবীর কথা তিরমিজি শরীফের 211 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তার অনিষ্টতার ভয়ে মানুষকে সম্মান করা হবে। কথার কথা, তার মেয়ে ক্লাস 8 এ পড়ে, 9 এ পড়ে, 7 এ পড়ে, মেয়ে আসা যাওয়া করতেছে স্কুলে, এখন এই বকাটের ছেলেদেরকে, ওদেরকে যদি সম্মান না করা হয়, ওদেরকে যদি ইজ্জত না করা হয়, আমার মেয়ের ক্ষতি হবে। এই জন্য হাজী সাহেব মুরব্বী হয়েও ওই ছেলেকে আসসালামু আলাইকুম, তো এই যে সালাম দিল, এই যে সম্মান দিল, এই সম্মানটা কি তার আসল সম্মান, সম্মানী ব্যক্তি হওয়ার কারণে, নাকি তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য? তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সেটাকে সম্মান করতেছে। 14 নম্বর। 13 নম্বর, ওয়াসরিবাতিল খুমুরু, বেশি বেশি করে মদ পান হবে। মদ পান দ্বারা শুধু মদই উদ্দেশ্য না, বড় উদ্দেশ্য হচ্ছে গাঁজাও সেবন হবে। অলিতে গলিতে, চিপায় চাপাই, বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা নগরীতে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা সমাজে কিন্তু এখন গাঁজার সেবন খুব চলতেছে। নবী বলেন এগুলো যখন সমাজে হবে, তখন মনে করবা অপরাধ বেড়ে যাচ্ছে, তোমাদের বিপদ চলে আসতেছে। ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত,
সমাজের নর্তকী বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, নর্তকী বাড়বে, গায়িকা বাড়বে। নর্তকী গায়িকা বেড়ে গেছেন, নর্তকী বেড়ে গেছে, গায়িকাও বেড়ে গেছে। গায়িকা আবার দুই ধরনের, নর্তকী আবার দুই ধরনের। কিছু নর্তকী তো আছে যারা প্রেমের গান গায়া বেড়ায়, কিছু আছে যারা প্রেমের গান বলে, কিছু গায়িকা আছে যারা গায়িকা আছে যারা প্রেমের গান বলে, আর কিছু আছে যারা মারিফতি গান বলে, আসেনি? কিছু আছে মারিফতে গান বলে, এদেরকে বলা হয় বাংলাদেশে বাউল সম্প্রদায়। এদেরকে কি বলে? বাউল সম্প্রদায়। আপনারা শুনলে হাসবেন, আশ্চর্য হবেন। বাউলুন অর্থ হয়েছে প্রস্রাব। বাউলুন অর্থ কি? আরবি শব্দ বাউলুন, এই বাউলের অর্থ হলো প্রস্রাব। তাহলে বাউল সম্প্রদায় যারা নিজেদের নাম রাখছে, আপনি এখন বাংলা অর্থ করেন, অর্থ কি? প্রস্রাব সম্প্রদায়। অর্থ কি? প্রস্রাব সম্প্রদায়। এই বাউল সম্প্রদায়ের বর্তমানে আলোচিত এক ব্যক্তি আবুল সরকার। কি নাম? এই আবুল সরকার। আবুলের নাম কি? অর্থ কি জানেননি? আবুলু অর্থই হলো যে প্রস্রাব করে বেড়ায়। আবুল অর্থ কি? যে প্রস্রাব করে বেড়ায়। এই আবুল সরকারে আল্লাহর ব্যাপারে এমন কটূক্তি করা, এমন কুরুচিপূর্ণ কথা বলেছে যেটা মুখ দিয়ে উচ্চারণ করা সম্ভব না। এই আবুল সরকার বলতেছে, যেই আল্লাহ বলেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সেটা আরবি বাক্য শোনাইতেছে। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। সেই আরবি বাক্যটা শোনায় বলতেছে, যে আল্লাহ বলতেছে আমি আমার প্রথম নূর সৃষ্টি করছি, সেই মুখ দিয়ে আবার বলতেছে আউয়ালু মা খালাকাল্লাহু মিন আরশি, সেই মুখ দিয়ে বলতেছে আমি আমার আরশ সৃষ্টি করছি, সেই মুখ দিয়ে বলতেছে আমি আমার কলম সৃষ্টি করছি। এখন সে এই কথাগুলো বলে জনগণকে বলতেছে, আপনারা বলেন যে মুখ দিয়ে একবার একটা বলে আরেক মুখ দিয়ে যখন আরেকটা বিপরীত কথা বলে, এই মুখটি কি মুখ বলা যায়? বলে আপনারা মনে হয় কম বেশি ভিডিওটা সবাই শুনছেন। সে এমন শব্দ আল্লাহর ব্যাপারে উচ্চারণ করছে যেটা আমরা এই মসজিদে বসে, মিম্বারে বসে উচ্চারণ করতে পারতেছি না। নাউজুবিল্লাহ। আল্লাহর ব্যাপারে, আল্লাহর ইজ্জতের ব্যাপারে সে এমন কথা বলেছে, এই কথা বলার কারণে এই কথা যদি কেউ বিশ্বাস করে, সাপোর্ট করে, কেন ঈমান থাকবে না? ঈমান চলে যাবে। এই আবুল সরকারকে জনগণ দৌড়াই দিয়ে একবারে পুকুরে ফেলে দিয়েছে। অথবা একজনে মামলা করেছে, তাকে গ্রেফতার করে রাখা হয়েছে। এখন দেখেন আমরা কোন দেশে বসবাস করি? প্রায় 256 জন বা সামথিং, এদিক সেদিক কিছু বেশি হবে। কিছু বুদ্ধিজীবী নামক পরজীবীরা আছে এই দেশে, কিছু বুদ্ধিজীবী নামক পরজীবীরা আছে দেশে। ওরা মানব বন্ধন করছে। আবুল সরকার সহকারে যারা আছে বাউল সম্প্রদায়ের সবাই আমরা জামিন চাই, মুক্তি চাই। এটা বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা। এই স্বাধীন দেশে যে যার মতো করে সবাই কথা বলবে। হ্যাঁ, বাক স্বাধীনতা ঠিক আছে, বাক স্বাধীনতা আছে দেশে, কিন্তু বাক স্বাধীনতা বলেছে ও কেউ ধর্মে আঘাত করতে পারে না, আল্লাহর ইজ্জতে আঘাত করতে পারে না, নবীর সম্মানে আঘাত করতে পারে না। নবীর সম্মানে আর আল্লাহর ইজ্জতে যদি কেউ আঘাত করে, এদেশের তাওহীদি জনগণ কেউ দেশে থাকবে না। এই বুদ্ধিজীবী নামক পরজীবীদেরকে এই দেশ থেকে দেশান্তর করতে বাধ্য হবে। এই আবুল সরকার না, শুধু বাউল সম্প্রদায় পুরাটা, ওদের মূল হলো লালন সরকার, লালন শাহ। আপনারা তো লালন শাহ গান শুনেন। লালন শাহর ব্যাপারে মুভিও করা হয়েছে। আমি ইদানিং এগুলো নিয়ে, এটা ভাইরাল হওয়ার পরে ইদানিং এগুলো নিয়ে একটু গাড়াগাড়ি করলাম। তার ব্যাপারে বাংলাদেশে মুভিও বানানো হয়েছে। এই মুভিটার দেখি না আমি, শুধু জেনে চারকে একটা মুভি আছে, আমি দেখি না, শুধু হয় না দেখার। এই মুভিটার মধ্যেও বাউল সম্প্রদায়ের ওরা যে ধর্মের বিষয়টা এটা তুলে ধরা হয়েছে। অর্থাৎ বুঝাইতে চাচ্ছে এই মুভিটার মধ্যে যে এটা যেন আলাদা একটা ধর্ম, এটা যেন আলাদা একটা ধর্ম, ইসলাম যেন মূলত এটা। আবার এটা বুঝাইতে চায় অনেকে এই বাউল সম্প্রদায়েরা শুধু সাধারণ মানুষ না, ওরা যেন একটু উপরের লোক, ওরা যেন একটু আধ্যাত্মিক পর্যায়ের লোক, ওরা যেন একটু এক কদম বেড়ে আসে সবার থেকে, আমলের দিক থেকে। অথচ তাদের গান, তাদের কৃতকর্ম, তাদের কর্মকাণ্ডের কারণে বহু আগেই বহু বাউল আছে যারা একবারে নাস্তিক হয়ে বসে আছে, বেঈমান হয়ে বসে আছে। এই যেমন দেখেন একটা কথা, গান বলে আর হুজুরের কথা কুছা দিয়ে ওগো মুল্লাজি কোরআন বুঝে পড়ুনি, আছে না একটা গান? ওগো মুল্লাজি কোরআন বুঝে পড়েনি। কোথায় আছে কোরআনের কোন আয়াতে আছে গান বাজনা হারাম? ওগো মুল্লাজি কোরআন বুঝে পড়ুনি। অথচ আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আসছে, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু, আল্লাহ পাক ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ।
এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে গানকে হারাম করে দিয়েছে, কিন্তু ওরা আমাদেরকে বলে গান হারাম, এটা আপনারা কই দিয়েছেন। এই জন্য সবাইকে সচেতন আর সতর্ক থাকতে হবে। এই দেশের বাউল সম্প্রদায়ের লোকেরা মারিফাতি গানের নামে যা চালু করছে, এই সবগুলো ইমান বিধ্বংসী গান। আজকেও আমি একটু শুনছি, ভাবলাম একটু শুনে এসে কি বলে। আমি কতটুকু শুই না দেখি, আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, এই জন্য আমি তাড়াতাড়ি বের হয়ে গেছি। শোনারও দরকার নাই আর আমার বুঝারও দরকার নাই, কিন্তু যতটুকু শুনছি আপনাদেরকে ততটুকু আমি বলতেছি, শুনেন। আল্লাহ আপনি একবার প্রেম নিয়ে আমাদের সবাইকে বানাইলেন, আমাদের নফসের ভিতরে আবার নফসটাকে 3 প্রকার 5 প্রকার করে দিলেন। আবার আদমকে বানাইয়া আপনি জান্নাতে দিলেন, জান্নাতে দিয়ে আবার গন্ধম পেলো আপনি বানাইলেন, এরপরে আবার গন্ধম খাওয়াইলেন আপনি, আবার আদমকে দোষী করলেন। আসলে তো আদম দোষী না, আসলে তো দোষ সব আল্লাহ। তো গানের মর্মটা এরকম, এই আবুল সরকারের গানে। এখন একজন মুসলমান এগুলো শুনলে কি ঠিক থাকতে পারে বলেন আপনারা? একজন মুসলমানের শরীরের রক্ত ঠিক থাকতে পারে? এই বাউল সম্প্রদায় থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলে আমিন। হ্যাঁ, গান যারা শুনে অভ্যস্ত, একটা হচ্ছে গান শোনা হারাম। মাসালা কি গান শোনা? গান শোনা স্পষ্টভাবে হারাম। এখন গান চাই মারিফাতি গান হোক, চাই অন্য যে কোনো গান হোক, গান শোনা হারাম। হ্যাঁ, তবে তুলনামূলক এই মারিফাতি গানের তুলনায় প্রেমিক প্রেমিকার যে গান আছে, এটা ইশক জাতীয়, এটা প্রেম জাতীয়, যৌন চাহিদা সম্পন্ন। এই গানটা শুনলে ঈমান যাবে না। এই গান শুনলে কি হবে না? ঈমান যাবে না, কবিরা গুনাহ হবে। আর বাউল সম্প্রদায়ের গান শুনলে ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গান বাজনা থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। নবী বলেন ওয়াজারাতুল কায়নাত ওয়াল মাআজিফ, নর্তকী বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, গায়ক গায়িকা বেড়ে যাবে, দুল তবলা বেড়ে যাবে। এগুলো কি এখন বাজছে শুধু না, আবার থেকে হইতেছে, আবার থেকে হইতেছে। এরপর নবী বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষ যুগে উম্মতেরা আসে, আগেকার যুগের যে উম্মত আছে এদেরকে নিয়ে সমালোচনা করবে। এদেরকে নিয়ে বলছে ইমাম আবু হানিফার ব্যাপারে বলবে, ও ইমাম আবু হানিফা কি হাদিস বুঝে নাকি? ইমাম আবু হানিফা হাদিস বুঝে নাই, এই জন্য ইমাম আবু হানিফার অনুসরণ যারা করে ওদের নামাজ হয় না। আসেনি কিছু মানুষ, ইমাম আবু হানিফার অনুসরণ যারা করে ওদের নামাজ হয় না। ইমাম শাফিঈ হাদিস বুঝে নাই, এই হাদিস আমরা বুঝছি। ঠিক হয়, এই হাদিস আমরা বুঝছি, ইমাম আবু হানিফা হাদিস বুঝে নাই, ইমাম আবু ইউসুফ হাদিস বুঝে নাই, ইমাম শাফিঈ ইমাম মালিক হাদিস বুঝে নাই, ওর কাছে হাদিস যায়ই নাই। আর উনি বুখারী আর মুসলিম শরীফ পড়া, এখানে সর্বমোট দুটোটা মিলায় না হয় 10,000 হাদিস আছে। এই 10,000 হাদিস পড়া ইমাম আবু হানিফার চাইতে বড় আলেম হয়ে গেছে। ওরা কি ভালো রূপে নাকি মন্দ রূপে? তারা যে কথাগুলো বলতেছে ভালো রূপে বলতেছে, কিন্তু নবী বলেন লাহানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষ সম্প্রদায় কিছু একটা জাতি, কিছু লোক এরকম থাকবে যারা পূর্বের ইমামদেরকে নিয়ে, পূর্বের লোকদেরকে নিয়ে সমালোচনায় লিপ্ত হবে। নবী বলেন যখন এই বিপদ আসবে, যখন এইগুলো সমাজে হবে, এই 15টা বিষয় যখন সমাজে হবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রাইহাল আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত তখন অপেক্ষায় থাকবে, লাল লাল আগুনের গরম বাতাসের অপেক্ষায় থাকবে, ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কালতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত তখন অপেক্ষায় থাকবে, ভূমিকম্প হবে। তখন কি হবে? এখন বুঝেন, এই 15টা বিষয় আপনারা যা শুনলেন সময় লাগায়া, যখন 15টা বিষয় সমাজে আসবে তখন কি হবে? ভূমিকম্প হবে। এখন এই 15টা বিষয় সমাজে হইতে আছে, ভূমিকম্প হইতেছে। ভূমিকম্প একবার হয়েই সীমাবদ্ধ না, গত বছর হয়েছে, এর আগের বছর হয়েছে, বার ভূমিকম্প হইতেছে। 5 ডিগ্রির 5 মাত্রার চাইতে বেশি হয়েছে, 5.7 বা 5.5 মাত্রায় হয়েছে। এখন বিজ্ঞান বলতেছে, বিজ্ঞান বলে যে এটা যদি 7 হয়, এখন 7 হওয়ার নাকি সম্ভাবনা আছে। কিন্তু আমরা বলি কি জানেন, 7 হওয়ার আর আগে হওয়ার সম্ভাবনা আপনারা যাই বলেন না কেন, এই জাতি যখন তওবা করবে, গুনাহ থেকে যখন বিরত থাকবে, এই আল্লাহ তাআলা আপনারা বলতেছেন প্লেট একটা আরেকটার সাথে সংঘর্ষের কারণে ভূমিকম্প হয়, অথবা খুব রিঅ্যাকশনের কারণে সংঘর্ষ হয়। আমরা বলি এগুলো হলো বাহ্যিক